নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আর আজকে ভিডিওটি অনেক সকাল সকাল শুরু করেছি, তার কারণ আজকে যাচ্ছি বড় মায়ের কাছে। আর তার জন্যেই গাছে দুটো ফুল ফুটেছিল, তো টপ টপ করে গাছে ফুলগুলো তুলে নিয়েছি, কারণ বড় মায়ের চরণে দেব। তো তার জন্য দুটো ডালিয়া ফুল ফুটেছিল আর কি, আর তো তার জন্য তুলে নিয়েছি। আর ফুলগুলো কত বড় শুধু দেখতে পাচ্ছ, একটা হাতে ধরে আছে, হাতটা উল্টিয়ে আমি দেখালাম যে ফুলগুলো কত বড় বড় হয়েছে। তো ফুলগুলো তুলে নিয়েছি। ও হ্যাঁ, তোমাদের আগে বলে দিই, এই ভিডিওটি হচ্ছে কবে মার্চ মাসের দিক করে, একটু শীত শীত ছিল তখনকার ভিডিও আর কি। তো অনেক দিন ধরে আপলোড করব করে আর করা হয়ে ওঠেনি। তো এখন নিশ্চয়ই ডালিয়া ফুল ফোটে না, শীতকালেই ফোটে, তো তখনকারই ভিডিও, আর তখনকার ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে আপলোড করে দিই। আর এই দেখো ফুলগুলো কত সুন্দর না, তো বড় মায়ের চরণে দিতে পারবো, সত্যি খুব আনন্দ হচ্ছে। আর চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটি কেমন লাগছে, আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কেউই কমেন্ট করে জানাচ্ছ না। প্লিজ 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 কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি খারাপও লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি এর পরে ভিডিওগুলো একটু ভালো করার চেষ্টা করব। তারপর চলে এসেছি স্টেশনে, আর তোমাদের দাদাভাই গেছে টিকিট কাউন্টারে, টিকিট কাটার জন্যে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। তো টিকিটটা কাটা হয়ে গেলে তারপর আমরা যাব ট্রেন ধরতে। তো ওখানে মামামও গেছে সাথে, বাবার সাথে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এসেই শুনলাম যে আমরা একটু আগে যদি চলে আসতাম, 5 মিনিট আগে যদি চলে আসতাম, তাহলে ট্রেনটা ধরতে পারতাম, ট্রেনটা বেরিয়ে গেছে আর কি। তো তার জন্য তোমাদের দাদাভাই বলছিল, একটু আগে যদি আসতে পারতাম তাহলে ট্রেনটা ধরতে পারতাম, কিন্তু কি করব, লেট হওয়ারই কথা ছিল, বড় মা চায় যে লেট করেই যাই, তার জন্যই লেট হয়েছে আমাদের। তো আমরা এখানে চলে এসেছি। আর মামাম তো ট্রেন দেখলেই একদম খুব খুশি হয়। ও ছোটোবেলা থেকে দেখেছি, ও ট্রেন যদি দেখে না, ও একটা যেন আলাদাই ওর আনন্দ হয়। বিশেষ করে ট্রেনে যদি আমরা কোথাও যাই, ও খুব খুশি হয় ট্রেন দেখলে আর কি। এই দেখো আমরা এসেছি, এখানে আরেকটা ট্রেন ঢুকেছে, তো দেখে ওটা খুব খুশি পেয়ে খুশি হয়েছে। দেখো ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে এরকম করছে, ওর মুখেই শুনে নাও। কোথায় যাচ্ছ? মন্দিরে। কি মন্দির? কোথায়? আরে এখন ট্রেন ধরবো। ট্রেন ধরবে? ওই দেখো ট্রেন ধরতে এসছো? বলে দাও বন্ধুরা, বলে দাও, বলে দাও। দেখো তোমার। দেখেছি তো, ট্রেন যাচ্ছে। আরে তুমি ওইখানে কেন গেলে? ওইখানে বলে বন্ধুরা, জিজ্ঞেস করো কি বলে, বলে দাও। বন্ধুরা আমি যাচ্ছি এখন, বলো। তো যাচ্ছে এখন মন্দির। কি মন্দির? বলে বড় মায়ের কাছে, নৈহাটি, তাই তো। আবার একটা ট্রেন। कृपया ध्यान दें, गाड़ी संख्या 370422 लोकल प्लेटफॉर्म नंबर 2 पर आ रही है। अनुग्रह করে শুনবেন, গাড়ি সংখ্যা 370422 সরাসরি হাওড়া লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। মামাম তাকাও, মামাম। টাটা করে দেবো, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে বলে না? কোন দিকে তাকিয়ে বলছো? আবার ওখানে দিয়ে দেখাবো। অত দূর কেন আমি হাঁটতে যাবো? তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ট্রেন পেয়ে গেছি, ট্রেন এসেছিল, ট্রেনটা ধরেও নিয়েছি, আর আমরা বসে আছি। তারপর দেখলাম একটা কাকু মৌসুমি লেবু বিক্রি করছে, তো তার জন্য মৌসুমি লেবু না কমলা লেবু ঠিক বলতে পারছি না, মোট কথা লেবু বিক্রি করছিল। তো তোমাদের দাদাভাইকে পাঠালাম, আর ও নিয়ে এসে, বিশেষ করে ট্রেনে না যখন এই লেবু এসব বিক্রি করে, এগুলো নিই, বেশ ভালোই মিষ্টি হয়, এমনি বাজারের তুলনায় ট্রেনে যে লেবুগুলো বিক্রি করে না, সেগুলো বেশ মিষ্টি হয় আর কি, আর একটু কম দামেও পাওয়া যায়। তো তার জন্য নিয়ে নিলাম, আর নিয়ে ব্যাগে রেখে দিলাম আর কি, মামামের জন্যই নিয়েছিলাম। আর তারপরে আমরা চলে এসেছি ব্যান্ডেলে, ব্যান্ডেলে আবার গাড়ি চেঞ্জ করব, যেহেতু নৈহাটি যাব।
তো মামামকে যেহেতু সকাল থেকে নিয়ে এসছে আর আমরা সকাল থেকে না খাওয়া আর কি, পুজো দিয়ে তারপর কিছু খাবো। আর মামাম তো ছোট, তাই ওকে ভাবছি কিছু খাইয়ে দেবার, বাড়ি থেকেও কিছু খাইয়ে নিয়ে আসিনি, অনেক সকালে যেহেতু বেরিয়েছিলাম। তো তারপর তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে সেরকম কিছু বানিয়ে ওকে খাওয়ানো হয়নি। তো ভাবলাম এখানে যখন এখনও ট্রেন ঢোকেইনি, তো ভাবলাম এখান থেকে কিছু কিনে মামামকে খাইয়ে দেবো। আর ওকে সেরকম খাওয়ানোর মতো কিছু দেখতে পেলাম না, তো ভাবলাম একটু কেক কিনে নিই, আসলে চকলেট কেক খেতে পছন্দ করে, তো তার জন্য ওর জন্য চকলেট কেক কিনে নিলাম। আর ও বায়না করছিল চিপস নেওয়ার জন্য, মানে চিপস নেওয়ার জন্য কান্নাকাটি করছিল, কিন্তু যেহেতু সকাল থেকে খালি পেট তার জন্য চিপসটা দেবো না বলে বলাতে কান্নাকাটি করছিল। তো ওকে আবার কেকও দেওয়া হলো আর চিপসও নেওয়া হলো, কেকটা খাইয়ে তারপর চিপসটা খাওয়াবো। আর এদিকে বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনটা ঢুকে গেছে, কিন্তু কি বিভৎস ভিড় ছিল, বাপরে বাপ, মানে প্রচণ্ড ভিড় ছিল। মামামকে নিয়ে ওঠার মানে খুব চিন্তাও ছিল কীভাবে উঠবো। তো যা হোক তা হোক করে চলে এলাম। আর এসে দেখো এখানে এসে দেখি কত বড় লাইন, মানে বিশাল বড় লাইন। আর তারপর কি এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর তারপরে দেখলাম একটা পাশের দোকানে বেশ কত সুন্দর সুন্দর বড় মায়ের ছবি, বেশ খুব সুন্দর পট আছে। তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামাম পারছে না দাঁড়াতে, তো তারপর মামামকে তোমাদের দাদাভাই কোলে নিল। আর তারপরে তোমাদের দাদাভাই বলে একটা ছবি তোলার জন্য, তো একটা ছবিও তুলে নিলাম। আর ভিডিও ছবি দুটোই হয়ে গেল। তারপর অনেক অপেক্ষার অবসানের পর আমরা বড় মায়ের মন্দিরের সামনে একদম চলে এসেছি। কিন্তু এখানে এসে দেখলাম একটা পোস্টারে লেখা আছে যে ভিতরে ফোন অ্যালাউ নয়, আসলে কোনো ক্যামেরা বা ভিডিও কিছুই করতে পারবো না। তো আর কি ও বড় মাকে আর ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে আমরা পুজো দিয়ে তারপর আমরা এই বাইরে বেরিয়ে চলে এসেছি। আর ভেতরে কিছু শ্যুট করতে যেহেতু দেয়নি, যেহেতু ভিতরে কোনো ফোন অ্যালাউ ছিল না, তো তার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বাইরেই দাঁড়িয়ে বড় মায়ের মন্দিরটি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এরপর আমরা যাব বাড়ি। তো তোমাদের দাদাভাই একটা জলের বোতল নিল, মামার খুব জল তেষ্টা পাচ্ছিল, আর ও কিছুতেই দাঁড়াচ্ছে না, মানে ও দাঁড়াতে চাইছে না আর কি, পারছে না, সত্যি কথা, কোন সকাল থেকে বেরিয়েছে, ও একটা ছোট বাচ্চা, ওরও শরীর দিচ্ছে না। ও তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি, আসলে আমরা পুজো দিয়ে প্রথমে বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে মা বলেছিল, আমার মা বলেছিল যে বাবার নামে পুজো দিতে, কারণ বাবার শরীরটা ভালো নেই, তো পুজো দিতে বলেছিল। আর আমরা যেহেতু পুজো টুজো দিয়ে একবার বেরিয়ে পড়েছি, তারপর যেহেতু আবার বললো, আর তারপরে তোমাদের দাদাভাইকে বলাতে ও বললো যেহেতু অনেকটা বড় লাইন দিয়ে পুজো দেওয়া হয়েছে, তো থাক এবার আর দিতে হবে না, পরে তখন এসে আরেকবার দেবে, এবার পরে আবার কবে আসবো, মা কবে চাইবে। তো তার জন্য ভাবলাম যে মনটাও এমন করলো যে বাবার শরীরটাও সেরকম ভালো নেই, তো থাক বড় মায়ের কাছে একবার পুজো দিই। তো তারপর তার জন্য আমি আবার ওই অত বড় লাইনে দাঁড়িয়ে পুজোর ডালি কিনে আবার ওই পুজো দিতে, মানে পুরো বড় মায়ের কাছে পুজো দিয়ে তারপর বেরিয়েছি। আর তোমাদের দাদাভাই সেই সময় যখন লাইনে দাঁড়িয়েছিলাম সেই সময় ও মামামকে নিয়ে একটু কিছু খেয়ে নিয়েছিল, আর খেয়ে নিয়ে তারপর এই লঞ্চের টিকিট কেটে নিয়ে এখানে দাঁড়িয়েছিল। তারপর আমি ওখানে পুজো টুজো দিয়ে আবার এখানে এসে একসাথে আমরা এই লঞ্চে উঠলাম। আর এসেই প্রথমে দেখলাম না একদম সিট ছিল না, মানে এত ভিড় ছিল, একদম সিট পাচ্ছিলাম না। সবাই তিনজন মিলে আমরা দাঁড়িয়ে, অনেকেই দাঁড়িয়ে ছিল, আমরা তিনজন পুরো দাঁড়িয়েছিলাম। তারপর একজন দেখলাম একটা কাকু আর কি সিট ছেড়ে দিল আমাকে বসার জন্য। তারপর বিকেলে মা আর বাবা এসছে আমাদের বাড়িতে, যেহেতু বাবার খুবই শরীরটা খারাপ, তো ডাক্তার চেক আপের জন্য আমাদের বাড়িতে প্রায় মাঝে মধ্যে আসতেই হয় বাবাকে, তো তার জন্যে মা বাবা দুজনে আবার এসছে। আর এসে মামামের আদর, বাপরে বাপ, দিদুন আসলে ওর আদর যেন একবারে বেড়ে যায়। আর এসে যেই দিদুন দাদুনকে দেখেছে এমনি বলছে পড়তে বসবো, এমনি সময় পড়তে বসতে চায় না, তো এখন বলছে পড়তে বসবো। তোর বাবা বলছে যে দিদুন দাদুনকে দেখে পড়তে বসার কথা মনে পড়লো না। তো এইদিকে দেখো বাবা সত্যি একদম শরীর ভালো নেই, মানে হাঁটতেই পারে না সেরকম। তো যা হোক ওই কষ্ট শিষ্য করে আসে, কারণ বাবার চেক আপ থাকে, তো তার জন্যে। কি নিলি ওটা? কে নিয়ে এসছে? এটা কি? আমি খাবো। আমি এমনি খেয়ে নেবো এরকম করে। Happy birthday to you. ঘেমে যাচ্ছে।
হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এই কাটছে ওদিকে মা আছে। এ ভাই পুরো হাত দেয়নি, ওটার কথা বলছি আমি। এর আগেটা তো ওকে হাত দিতে দিয়েছিল। তারপর রাতে আমাদের ছিল একটা নেমন্তন্ন বাড়ি। আসলে এদের ছেলের জন্মদিন আর এদের অ্যানিভার্সারি ছিল একই দিনে, তো একসাথে এই দুটো পালন করা হয়েছে আর তার জন্য আমাদের ছিল নেমন্তন্ন। তো আজকের দিনটি বেশ ভালোই কাটালাম আর কাটলো। তো চলো আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন